তাপপ্রবাহ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, সেখানকার তাপমাত্রা নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, আর এই তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কি বলছে অভিভাবকরা? সাথে গত 14 এপ্রিল রাজশাহীতে কিন্তু আমরা দেখেছি 0.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যেটি আসলে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই বৃষ্টিপাত কিন্তু 1 মিলিমিটারও কম। এরপরই কিন্তু আমরা দেখেছি টানা 14 দিন রাজশাহীতে কোনো ধরনের বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া বা কোনো ধরনের কিন্তু আমরা বৈশাখী ঝড় সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। ফলে ক্রমান্বয়ে কিন্তু রাজশাহীর যে আবহাওয়া সেটি কিন্তু উত্তপ্তর দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, এবং যারা বের হচ্ছে তারা কিন্তু প্রয়োজনটা মিটিয়ে তারা কিন্তু আবার ঘরে ফিরে যাচ্ছে। এবং সব থেকে বিপাকে পড়েছে আমরা দেখেছি যে সাধারণ যারা রয়েছে খেটে খাওয়া মানুষ। এবং আজকেও কিন্তু আমরা যেটি রাজশাহী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, এই মুহূর্তে কিন্তু রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু 40 ডিগ্রির ঘরে এখন অবস্থান করছে এবং বাতাসের আর্দ্রতা মাত্র 26%। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে রাজশাহীতে কিন্তু 40 থেকে 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এবং 43 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে সারা দেশে 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এই হিট অ্যালার্টের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া আছে এবং সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন এবং ক্লাস করেছেন। মূলত 8টা থেকে 11:30 পর্যন্ত এই ক্লাসগুলি আসলে চলছে এবং অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি 2 শিফটেও কিন্তু আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এবং স্কুলের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা হিসেবে নেওয়া হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।